540 কিলোমিটার জমি দেননি কেন? ওই জমিটাকে তৃণমূলের বাপের জমি। সব ঢপবাজি রাখুন, আমরা যা বলছি তথ্য ডকুমেন্ট দিয়ে, আর আপনি যা বলছেন আপনি এমএইচ এর একটা ফলস বানিয়ে বলছে সিঙ্গাড়া জেলা। এ তো মাথা খারাপ হয়ে গেছে। আমার যাওয়া সময় হলো, দাও বিদায়। রোহিঙ্গাদের পক্ষে কলকাতায় মুখ্যমন্ত্রী হাঁটছ কেন? জবাব চাই, জবাব দাও। ছি মমতা, ছি ছি। বাংলাতে রোহিঙ্গা মুক্ত করতে হবে। ভোটার তালিকা থেকে রোহিঙ্গা হটাও। ভোটার তালিকা থেকে রোহিঙ্গা হটাও। কোর্ট বলবে, কোর্ট কালকে 1:15 বলি। কোর্ট অল্টারনেট রুট চেয়েছিল, কোর্ট সেক্রেটারিয়েট থেকে দূরে করতে বলেছিল, যুব মোর্চা সবগুলোই মেনে নিয়েছে। উই ল অ্যাবাইড পিপল। কোর্ট আমাদের সবসময় ডেমোক্রেটিক রাইটস আমাদের এক্সিকিউট করার জন্য প্রপারলি আমাদের সেন্টার দিয়ে এসছে। কোর্ট যা বলবে আমরা তাই করবো। কোর্ট তো নিশ্চয়ই তৃণমূলের মতো কথা বলবে না, বা মনোজ চিফ সেক্রেটারি রাজীব কুমার বা মনোজ বার্মার মতো কথা বলবে না। কোর্ট তার অ্যাকর্ডিং টু ল, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন বলবে। দ্য ডেমোক্রেটিক রাইট। কোর্ট যেভাবে কালকে বলবে আমরা সেভাবে করবো। তবে কোর্ট 21 তারিখের ক্যান্সেলেশনের প্রেয়ারটাও কালকে শুনবে। 21 তারিখ যদি প্রোগ্রাম না হয় কারোরই হবে না। 20 তারিখে ওনারা করে নেবেন, আমরা 22 তারিখে করব। আর 21 তারিখে যদি হয় তা উনি একা থাকবেন নি 600 কিলোমিটার দূরে শিলিগুড়িতে, কি অসুবিধা? ওটা সাউথ বেঙ্গলটা নিয়ে নিন। এই যে মানসিকতা, এটা ডেমোক্রেটিক মানসিকতা নয়। আপনার এই যে মানসিকতা, এটা অটোক্রেটিক মানসিকতা। এই নর্থ কোরিয়ার যে কিম আছে ওর সঙ্গে আপনার কোনো তফাৎ এই মানসিকতাই নেই। ফলস বার্থ সার্টিফিকেট, ফলস আধার কার্ড, আর আধার কার্ড আর বার্থ সার্টিফিকেট থাকলে এপিক কার্ড হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ করে বলছেন যে ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখান, প্রয়োজনে ডিটেনশন ক্যাম্পে পাঠান। বেশি বেশি করে বাংলায় কথা বলুন তো, বাংলাতে আমরা কথা বলি। উনি তো ফেক। গতকাল সিঙ্গাড়া জিলাপি এক্স করেছেন, এটা একটা মুখ্যমন্ত্রী। আপনি এমএইচ এর একটা ফলস বানিয়ে বলছে সিঙ্গাড়া জিলাপি। এ তো মাথা খারাপ হয়ে গেছে। কিউবিক মিটার বলছে জল কি, লক্ষ লক্ষ মিটার টন। উনি গান গেয়েছেন নজরুল মঞ্চে, এবারে নজরুল জয়ন্তীতে, আমার যাওয়া সময় হলো, দাও বিদায়। তো নিয়ে রেখেছেন জাভেদ মুন্সিকে, ক্যানিংকে উনি রেখেছেন। উনি ডেমোক্রেসি বদলে দিয়েছেন। ভারতবর্ষের পপুলেশন গ্রোথ 7, এভারেজ ভোটার লিস্ট গ্রোথ 7%। এখানে কি করে জাম্পিং হয়ে 30% হয়েছে? 540 কিলোমিটার জমি দেননি কেন? ওই জমিটাকে তৃণমূলের বাপের জমি। ভারত সরকার টাকা দিয়ে আপনি বর্ডারে সিল করতে দেননি কেন? 16 সাল থেকে কত চিঠি দেখবেন? অমিত শাহজি প্রত্যেকটা পার্লামেন্ট সেশনে উঠে দাঁড়িয়ে কোশ্চেন অ্যান্সারের সময় বলে। আপনি তো হাব বানিয়েছেন এখানে। আপনি তো বাংলাদেশি ভোটারকে স্বপন মজুমদারের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন। আলো রানী ছিলেন, আলো রানী সরকার। লাভলি খাতুন হরিশ্চন্দ্রপুরের প্রধান আপনার দলের। সব ঢপবাজি রাখুন, আমরা যা বলছি তথ্য ডকুমেন্ট দিয়ে, আর আপনি যা বলছেন বাংলাতে কথা বলা শিখে এসেছেন। এবং যতজনকে বিভিন্ন রাজ্যে তুলেছে তাদের মধ্যে যারা অরিজিনাল ইন্ডিয়ান এবং বাংলা ভাষী বা অন্য ভাষা ইন্ডিয়ান, তাদের সবাইকে তারা আফটার স্কুটিনি, থরো স্কুটিনি রিলিজ করে দিয়েছে। কেবলমাত্র 3 লক্ষের কাছাকাছি বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান যারা কক্সবাজারে এসে থেকেছিল
পরে মমতার সৌজন্যে জাল জন্ম সার্টিফিকেট এপিক আধার বানিয়ে পশ্চিমবঙ্গ হয়ে ভারতে ছড়িয়ে পড়েছে। তাদেরকে প্রপারলি ট্রিটমেন্ট করছে ভারতবর্ষের যে আইন আছে সে আইন অনুযায়ী বিভিন্ন রাজ্যের সরকার। এটা দেশ বাঁচানোর লড়াই। আর মমতা ব্যানার্জি বাঙালি প্রেমী নন, তিনি রোহিঙ্গা মুসলমান প্রেমী। তিনি যদি বাঙালি প্রেমী হতেন তাহলে মনোজ পন্থ চিফ সেক্রেটারি হতো না, অত্রি ভট্টাচার্য সুব্রত গুপ্ত হতো। তিনি যদি বাঙালি প্রেমী হতেন রাজীব কুমার ডিজি হতো না, সঞ্জয় মুখার্জি।